যেটা ভাবি উনিও তাই ভাবে, উনিও চায় এখানে লিগের কিছু ছেলেপেলেরা এসে একটা সাউন্ড গ্রেনেড ফাটাইছে। এই কারণে এখন এই আশেপাশে এখন প্রোটেকশন দেওয়ার নাম করে আর কি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বুলডোজার আসছিল যে নম্বর ভাঙার জন্য। এখন আমার কথা হলো, আমি পুলিশ কিন্তু এখানে শহর থেকে আসে, সকাল থেকে ছিল, সেনাবাহিনী ছিল না, আমি দেখি নাই, আগে ছিল না। তো পুলিশ সকাল থেকে আসে, পুলিশের সবসময় আমি দেখছি তাদের একটা বৈশিষ্ট্য এটা যে যখন লিগ আসে, লিগ এসে এটা ফুটাবে ওটা ফাটাবে, তখন তারা কোনোখানে থাকবে না, তারা ওই দূরে দাঁড়ায় থাকবে, তারা দেখে এইভাবে চাকা থেকে দেখবে, কিন্তু কাছে এসে কিছু করবে না, ওরা কোনো অ্যাকশনে যাবে না। কিন্তু তারা পালায় যাওয়ার পরে যখন সাধারণ জনতা আসবে এবং তাদেরকে ধরার জন্য হয়তো আসবে, তখন এসে পুলিশ আটকাবে। কেন? এগুলো কি ফাইজলামি আমরা বুঝি না? কি কারণে যে পুলিশের ভেতরে যে স্বৈরাচার এখনো বসে আছে, তাদের মাথার মাঝে কি চলে আমরা জানি না? এখানে দাঁড়িয়েছি, এখানে এসে বলতেছে যে আর একটু দূরত্ব মেনটেন, আর কত দূরত্ব মেনটেন করবো? বাসে গিয়ে বসে থাকবো? ফাইজলামি বলে এখন আসছে প্রোটেকশন দিতে। ফাইজলামি কিসের প্রোটেকশন? আর প্রোটেকশন দিয়ে দিতে কিসের প্রোটেকশন? কার প্রোটেকশন দিবে? এটা কোন তাদের বাপ-দাদারা বসে আছে যে তাদের প্রোটেকশন দেওয়া লাগে এখনো? অবশ্যই আমরা দেখছি, আপনারা দেখছেন, সবাই দেখছি না যে সেনাবাহিনী দাঁড়ায় আছে, তারা দেখছে না যে হাসিনা কি করছে, কি রায় হবে আমরা জানি না, আপনিও জানেন, আমিও জানি, আইন এগুলো আমাদের সবাই জানা আছে, কি হবে এটা আমরা জানি, এবং আমরা ওই রায়টাই শুনবো, অবশ্যই এই রায়ই দেওয়া হবে। কিন্তু আমার কথা হলো 32 পাহারা দেয় কেন? কি এমন তীর্থস্থান এখন তাদের আছে এইটা তারা এখন পাহারা দিতে আসছে? জায়গা পায় না, 32 পাহারা দেয়। হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। লিড কিন্তু আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছে, তাদের কোনো জনবল নাই, তাদের কিছুই নাই। উদয় দেখবেন ফেসবুকে দুটো পোস্ট করবে যে রাস্তা খালি, এই খালি, সেই খালি, গিয়ে এটা করে আসি, এটা করে আসি, এইখানে জয় বাংলা, এখানে জয় বলবে, তারপর 3 মাইল দূরে গিয়ে বলবে বাংলা। হ্যাঁ, এইসব ভিডিও, কাট ভিডিও এগুলো আমরা দেখি না, আমরা যাই না, ফাইজলামি করে আমাদের সামনে। দুইটার আইনে দেখেন, আপনি যে এতক্ষণ ধরে আছেন, আপনারা দেখছেন দুইটা মানুষ এসে সামনে জয় বাংলা বলার সাহস পাইছে? যে হাসিনার জয় হোক না কি বলে, এগুলো বলতে পারছে? পারে নাই। কিন্তু তারা এতক্ষণ এত মানুষ, এই আমি ওদিকে আসছিলাম 32-এর ওই পাশে, ওইখানেও তারা যে পুলিশ বাহিনী এত ট্রাকের পরে ট্রাক, গাড়ির পরে গাড়ি বহর ধরে তারা সাজায় রাখছে, সাধারণ মানুষ ঢুকতে দিবে না। কিসের নিরাপত্তা আমি না বুঝতেছি না, কার নিরাপত্তা দিতে আসছে ওরা? আমাদের নিরাপত্তা দিতে আসছে নাকি? তাহলে কার নিরাপত্তা দিতে? কোন তীর্থস্থানে যে তাদেরকে এখনো নিরাপত্তা দেওয়া লাগে? 32কে কেন তারা এখনো নিরাপত্তা দিবে? চলে আসছে যে পুলিশ হলো সবসময় ফ্যাসিস্টদের দোষর থাকে, তাদেরকে সাহায্য করে এসে, এই জন্য এইটা দেওয়ার জন্য, এই ধারণার পরিবর্তন করার জন্য তাদেরকে নতুন উটি দেওয়া হয়েছে। নতুন উটি দিয়ে ওদের কি মানসিকতার পরিবর্তন হয়েছে? নতুন উটি দেওয়ার পরে এসে তারা আবার 32 পাহারা দেওয়া শুরু করছে। এটা কি নতুন উটি দেওয়ার লাভ হয়েছে কোনো? আপনারা তো একই কাজ করতেছেন বারবার। আপনারা যদি জনগণের মন চান, যদি তাদের হৃদয় জয় করতে চান, তাহলে আপনারা আমাদের পক্ষে কাজ করবেন। আপনারা যখন সাউন্ড গ্রেনেড ফাটাই গেছে তখন তাদেরকে ধরতে পারেন না, এখন আসছে জনগণ ধরার জন্য। এখন তারা সিলেক্ট করে এসে বলে এখানে দাঁড়ানো যাবে না।